हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা ভগবদ গীতার 13 নম্বর শ্লোক আলোচনা করব। অর্থাৎ ভগবান কৃষ্ণ, এর আগের শ্লোক আমরা দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি, জানতে পেয়েছি, কি জানতে পেয়েছি, যারা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করেন তারা মূলতই নাস্তিক প্রবণতা বা আসরিক ভাব সম্পন্ন। কেন? যেহেতু ভগবান হচ্ছেন কি সর্বেশ্বর, ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় হয় বিশ্ব সৃজন সংহার। ভগবান কৃষ্ণ হচ্ছেন সর্বেশ্বর, উনি যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন তখন তিনি পৃথিবীতে অবতীর্ণ হতে পারেন, তাকে কেউ বাধা প্রদান করার নেই। কেন? এই জন্য নেই কারণ তার অধীনস্থ সবাই, তিনি কারো অধীনস্থ না। এই পৃথিবীতে যদি কেউ কারো অধীনস্থ না থাকে তাহলে তাকে পৃথিবীর কি বলা হয়? সর্বেশ্বর বলা হয়। যদি সে কারো অধীনস্থ থাকে তাহলে তাকে কি বলা হবে? দাস বলা হবে। এই জন্য আমরা দেখতে পাই প্রত্যেকটা ব্যক্তি আমরা একে অপরের দাস, দাস কিনা? কেন? এই জন্যই দাস, কারণ তার নিচে আমি চাকরি করি, সে তার আমার উপরে চাকরি করে, তার উপরে বস আছে। যেমন একটা সাধারণ লজিক, কোম্পানির মালিক, তিনি একটা কোম্পানির মালিক, কিন্তু তিনি যখন ইচ্ছা খুশি তখন যেখানে সেখানে যেতে পারে। কিন্তু কখনো কর্মচারী বা ম্যানেজার যেখানে সেখানে যেতে পারেন? পারেন না। কেন পারবেন না? কারণ এই অধিকার কেবল কোম্পানির মালিকের আছে, কর্মচারী বা ম্যানেজারের নেই। এই জন্যই নেই ম্যানেজার। ম্যানেজার হচ্ছেন কোম্পানির মালিকের অধীনস্থ। ঠিক আছে? তাই কোম্পানির মালিকের কথা তাকে শুনতে হবে। সেই মালিক যখন যে কোনো কোম্পানিতে যেতে পারে, সেই মালিকের জন্য কোনো বাধা আছে? বাধা নেই তো। সেম আমাদের ক্ষেত্রে ভগবান হচ্ছেন এই জগতের কোম্পানির মালিক। তিনি যখন খুশি তখন আসবেন, যে কোনো রূপ ধারণ করবেন, কিন্তু তিনি যেহেতু কারো অধীনস্থ না, তাই তাকে সর্বেশ্বর বলা হয়। কিন্তু আমি অধীনস্থ, কার অধীনস্থ? কোনো না কোনো ব্যক্তির অধীনস্থ আমি। আপনারা হয়তো শুনছেন ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের একটা বাংলা লেকচার আছে, তুমি কি নিয়ে অহংকার করো? তোমার কি এই জগতে কোনো কিছু আছে? তোমাকে জন্ম দিয়েছে একজন, কর্ম শিখিয়েছে একজন, চাকরি দিয়েছে একজন, তারপরে কি তোমাকে যে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেটাও নিয়ে যাবে আরেকজন। এটা আপনারা শুনেছেন হয়তো মহারাজের লেকচার। কেন কথা বলছেন? একথা বলার যুক্তি আছে।
আপনি যদি ভেবে দেখেন আপনি কোনো কিছু নেই আপনার, আসলে তো তাই। জন্ম আমি দিয়েছি আমাকে অনেকে আরেকজন, কর্ম শিখিয়েছে আরেকজন, আমি চাকরি করতেছি আরেকজনের কাছে, করতেছি না? করতেছি। তারপরে কি আমি মৃত্যুর পর আমাকে 4 জন কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে। শুধু এটা এক ধর্মের ক্ষেত্রে না, সব ধর্মের ক্ষেত্রে দেখেন না, ভেবে দেখেন একটু। তাই আমাদের মনে রাখতে হবে ভগবানকে চিনতে গেলে সাধারণ মানুষ রূপে না, ভগবানকে চিনতে গেলে তার সর্বসত্য শাস্ত্র তত্ত্ব জানতে হবে। তো চলুন আমরা আজকে 13 নম্বর শ্লোক আলোচনা করব। মনস্ত মাম পার্থ দৈবম প্রকৃতিমাশ্রিতম ভজন্ত মনসং গতম ভূত আদিম অব্যয়ম। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছেন, হে পার্থ, মোহযুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতির আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। সেই কথাই বলছেন আজকে। হে পার্থ, মহাত্মাগণ, মোহমুক্ত মহাত্মাগণ। কেন? এই জন্যই মহাত্মাগণ সর্বসময় সবসময় ভগবানের শরণাগত হয়। কারণ কি? দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। আমার দৈবী প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি না? তাই তো আমরা এই জগতে যা কিছু করি না কেন, দৈবী প্রকৃতির উপরে তো আশ্রয় আছি, আছি না? আছি তো। আপনি কোন কোন জায়গায় যাবেন, সব জায়গায় দৈব আছে, প্রকৃতি আছে, আশ্রয় আছে। কিন্তু মহাত্মাগণ কি করবেন? তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জানবেন। পার্থক্য এই জায়গায় যে তারা ভগবানকে মানতে চায় না, তারা সেই দৈব এবং প্রকৃতির নিজের অধিকর্তা বলে দাবি করে। সেটাই হচ্ছে সমস্যা, আর কিছু সমস্যা না। কেন সমস্যা না? এই জন্যই সমস্যা না, ভগবদ গীতায় সেই কথা আজকেই বলছেন। কারণ ভগবান হচ্ছেন সর্বেশ্বর, তিনি সবকিছু করতে পারেন, আমরা সেটা পারি না, আমাদের ক্ষমতা নেই, আমাদের ক্ষমতার বাহিরে। তাই আমাদের মনে রাখতে হবে, এই জগতে যা কিছু আছে সবকিছু ভগবান। ভগবান যদি সবকিছু হয়, তাহলে আমি কেন নিজেকে অহংকার বশবর্তিত হয়ে অপরের ক্ষতি করার চেষ্টা করি? আমি কেন বা আমরা কেন অন্য জীবকে কষ্ট প্রদান করি? বিনা কারণে, বিনা দোষে কেন কষ্ট প্রদান করতেছি? কারণ ভগবান প্রত্যেকটা জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রকৃতি সবার দরকার আছে। প্রকৃতি থেকে যে কোনো একটা প্রাণী বিলুপ্ত হয়ে যাবেন, দেখবেন সেই প্রভাব মানুষের উপর বিস্তার করা শুরু করবে। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে কি হচ্ছে? প্রকৃতি অনেক জীব নষ্ট করতেছি আমরা, সেই নষ্ট হওয়ার কারণে সেই প্রভাব আমাদের উপর প্রভাব পড়তেছে। ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছেন এই জগতে, পৃথিবীতে বাস করার অনুপযোগী হয়ে যাচ্ছেন, বাস করতে পারবো না পৃথিবীতে। তাই আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং আদি অব্যয় জেনে মহাত্মাগণ আমার শরণাগত হবে। কারণ আদি অব্যয় হচ্ছেন ভগবান, পরমেশ্বর ভগবান কৃষ্ণ, আর কেউ না। ততএব তার শরণাগত হতে হবে, তাহলে আমরা সেখান থেকে মুক্ত হতে পারি, না হলে পারবো না। বুঝা গেছে? তো আমাদের এই সেই কথাই মনে রাখতে হবে যে ভগবান আজকে সেটা বলছেন,
যে সবকিছুর অধীনস্থ কে? ভগবান। তিনি যখন তখন আসতে পারেন, যখন তখন তার ইয়ে করতে পারেন। আমরা বাধা প্রদান করে কেউ নই, তাই আমাদের তার শরণাগত হওয়া উচিত সকলের। হরে কৃষ্ণ।